এটা তো প্রথমবার আমরা বলছি তা নয়, বরাবর আমরা বলে এসেছি। আজকে যে জঙ্গি বাইরে গিয়ে নাশকতা করছে, তো সেই জঙ্গিকে জিজ্ঞেস করলে সে ইন্টারোগেশনে বলছে আমি তো পশ্চিমবঙ্গে দিয়েই এসেছি, আমি তো পশ্চিমবঙ্গেই ছিলাম। আচ্ছা বলুন তো, এই যে আনসারুল বাংলা, এই যে আইসিস, এই যে আল কায়দা, এই যে বিভিন্ন স্লিপার সেল পশ্চিমবঙ্গে রয়েছে, তাদেরকে মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, তার পুলিশ ধরতে পারে না কেন? আজকে কেন মুর্শিদাবাদে গিয়ে এনআইএ তে গিয়ে ইনভেস্টিগেশন করতে হচ্ছে? কেন আজকে জলপাইগুড়িতে গিয়ে করতে হচ্ছে? কারণ মমতা ব্যানার্জি কোথাও বিস্ফোরণ যদি হয়, আপনি আগে পাকিস্তানের ভাষায় কথা বলেন। ইউপিএ সরকার থাকাকালীন কটা বিস্ফোরণ হয়েছে, আর এখন এই 11 সালে আমাদের কেন্দ্রীয় সরকারের এতে কটা বিস্ফোরণ হয়েছে আপনি দেখুন। আজকে একসাথে থাকার সময় কিন্তু আপনারা যে ভাষায় কথা বলেন, আপনি, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, আপনারা পাকিস্তানের ভাষায় কথা বলেন, এটাই সব থেকে দুঃখজনক। আর যখন এই এনআইএ আসে, যখন এখান থেকে জঙ্গিদের ধরা হয়, যখন সেদিনকে কর্ণাটকে ব্যাঙ্গালোরে আইসিস এর একটা গ্রুপ, সেখানে একটি মেয়েকে ধরা হলো, কিন্তু সেখানে কংগ্রেসের কোনো কথা নেই, কোনো স্টেটমেন্ট নেই। আর এখান থেকেও যখন টেররিস্টদের ধরা হচ্ছে, তখন মমতা ব্যানার্জির কোনো স্টেটমেন্ট নেই, কারণ এরা হচ্ছে মমতা ব্যানার্জির ভোট ব্যাংক।